6 এর শুরুতে আমরা দেখতে পাই ডট ম্যাশ এবং ওই মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন সিলভা বলে যে আমি এই মেয়েটিকে ছেড়ে দিব যদি তুমি এবং ম্যাশ মিলে আমার 10টি অ্যাটাক সহ্য করো। কিন্তু ডট এসব কিছুর মাঝখানে ম্যাশকে আনতে যাচ্ছিল না, যার কারণে সে নিজেই 10টি অ্যাটাক সহ্য করার জন্য রাজি হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই সিলভার ডটের ওপর আক্রমণ করতে শুরু করে। সিলভার অ্যাটাকের কারণে ডটের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর কোনো মতে সে 9টা অ্যাটাক সহ্য করে নেয়। কিন্তু লাস্ট অ্যাটাকটা সিলভার সব থেকে পাওয়ারফুল অ্যাটাক ছিল। ওই অ্যাটাকটি করার পরে সিলভা মনে করে যে ডট হয়তো মারা গিয়েছে, কিন্তু তখনই ডট উঠে দাঁড়ায় আর সিলভাকে তার প্রমিস রাখতে বলে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে ডট কোনো মেয়েকে কান্না করতে দেখতে চায় না, এজন্যই সে এই 10টি আঘাত নিতে রাজি ছিল। ডট তখন ওই মেয়েটিকে এবং ম্যাশকে ছেড়ে দিতে বলে, কিন্তু তখনই সিলভা জোরে জোরে হাসতে শুরু করে। তখন ডট ওই মেয়েটিকে ম্যাশের সাথে পালিয়ে যেতে বলে, কিন্তু তখনই ওই মেয়েটি সিলভার সাইডে চলে যায় আর ডটকে অপমান করে বলে যে তোমার মতো একটি ছেলের প্রেমে পড়বো আমি। আর এই কথা শুনে ডটের মন একদম ভেঙে যায়। সে বুঝতে পারে যে ওই মেয়েটি শুধু তাকে ব্যবহার করছিল। তখন সিলভা এবং ওই মেয়েটি ডটের ওপর হাসতে শুরু করে। এই জন্য ম্যাশ তার একটি ক্রিম কেক সিলভার মুখে ছুঁড়ে মারে আর সে সিলভাকে চ্যালেঞ্জ করে বলে তোমার যদি সাহস থাকে তাহলে তুমি আমায় 10 বার হিট করে দেখাও। অন্যদিকে আমরা ল্যান্সকে দেখতে পাই যে একটি বিচ্ছুকে মেরে ফেলেছিল, কিন্তু তখন সে ম্যাশকে নিয়ে খুব চিন্তা করছিল। তখন ফিন এবং লেমন বলে যে ম্যাশ খুবই শক্তিশালী আর তাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তখন ল্যান্স তাকে বলে যে ম্যাশ এতদিন যাদের সাথে ফাইট করেছিল তারা তেমন একটা শক্তিশালী না, কিন্তু আজকে এখানে ল্যাং এবং এল্ডার গিল্ডের মেম্বাররা রয়েছে আর ল্যাং গিল্ডের মেম্বাররা খুবই পাওয়ারফুল ম্যাজিক ইউজার আর মারামারিতেও তারা খুবই ভালো। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাশের কথা শুনে সিলভার প্রচন্ড রাগ হয়। এই কারণে সে ডটকে খুবই অপমান করে এবং তাকে ধরে যখন মারতে যায় তখনই ম্যাশ সিলভার উপর আক্রমণ করে দেয়, কিন্তু সিলভা কোনো মতে তার ক্রিস্টালের সাহায্যে বেঁচে যায়। তখন সিলভা অনেক জোরে জোরে হাসতে শুরু করে আর বলতে থাকে তুমি যতই চেষ্টা করো না কেন তুমি আমায় কখনোই হারাতে পারবে না। আর এটা বলেই সে ম্যাশের উপরে একটি অ্যাটাক করে দেয়, যার কারণে ম্যাশ একটু ব্যথা পায়, কিন্তু সে সিলভার দ্বিতীয় অ্যাটাকটি থামিয়ে ফেলে এবং তার হাতের চাপে ক্রিস্টালগুলো ভেঙে যায়। এটা দেখে সিলভা একটু অবাক হয়ে যায় আর রাগের মাথায় সিলভা ম্যাশের উপর আক্রমণ করতেই থাকে, কিন্তু ম্যাশ সিলভার প্রতিটি ক্রিস্টাল ভেঙে তার মুখে একটি ঘুষি মারে আর ওই একটা ঘুষি খেয়ে সে অনেক দূরে গিয়ে পড়ে। আর এটা দেখে ওই মেয়েটিও খুব অবাক হয়ে যায়। তখন সিলভা প্রচন্ড রেগে যায় আর ম্যাশের উপরে এলোপাথারি আক্রমণ করতে শুরু করে, কিন্তু ম্যাশ তার প্রতিটি ক্রিস্টাল ভেঙে তার দিকে আসতে শুরু করে। আর এটা দেখে সিলভা তার ম্যাজিকের মাধ্যমে খুব শক্ত একটি শিল্ড বানায়, কিন্তু ম্যাশ ওটাতে এত জোরে ঘুষি মারে যে তার শিল্ড ভেঙে ওই ঘুষিটি গিয়ে লাগে তার পেটে। আর এই ঘুষিটি খাওয়ার পরে সিলভা আর উঠতে পারছিল না, এজন্য ম্যাশ একটু দূরে গিয়ে বসে আর বলে তোমার কাছে আর 8টি সুযোগ আছে আমাকে আক্রমণ করার। আর এই কথা শুনে সিলভার একদম পায়জামা গরম হয়ে যায় আর সে ভাবতে থাকে যে 2টা ঘুষি খাওয়ার পরেই তার যে অবস্থা হয়েছে আরেকটা ঘুষি খাইলে তার ফেটে যাবে। তো তখনই ম্যাশের পিছনে অনেক বড় একটি বিচ্ছু অথবা একটি কাকড়া, জানি না এটা কি, বাট ওটা চলে আসে। তখন সিলভা ভাবতে থাকে বিচ্ছুটি যখনই ম্যাশের উপর আক্রমণ করবে ওই সুযোগে সে এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু তখনই ম্যাশ ওই বিচ্ছুটাকে একটি থাপ্পড় মারে আর বলে যে এই মুহূর্তে আমি বিজি আছি, তোমার সাথে কথা বলার সময় নেই। এটা দেখে তারা সবাই খুবই অবাক হয়ে যায়। সিলভা আর অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল আর এই বিচ্ছুটির মাথায় যে স্টারটি ছিল সেটা ওখানে পড়ে যায়। তখন ম্যাশ সিলভাকে বলে আমি তোমার উপরে অনেক হতাশ, কারণ তুমি বলেছিলে যে তুমি আমার উপর 10টা অ্যাটাক করবে, কিন্তু তুমি 2টো অ্যাটাক করেই থেমে গিয়েছো আর এখনো তো আমি একটা ঘুষিও তোমায় দেইনি। এটা শুনে সিলভা একদম ট্রমাটাইজ হয়ে যায়। তখনই ম্যাশ ওই মেয়েটির দিকে তাকায়। এটা দেখে ওই মেয়েটি খুবই ভয় পেয়ে যায় আর কান্না করার অভিনয় করতে শুরু করে আর বলতে থাকে যে সিলভাই তাকে এসব কিছু করতে বাধ্য করেছিল, সে আসলে এমনটা করতে চাচ্ছিল না। তখনই ম্যাশ গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এটা দেখে ওই মেয়েটি মনে করে যে ম্যাশ হয়তো তার প্রেমের ফাঁদে পড়ে গিয়েছে, কিন্তু তখনই ম্যাশ তাকে দ্য রকের মতো একটা সুপার দেয় শুরু করে। তখন কে মেয়ে আর কে ছেলে সেটা সে দেখে না। এরপরে আমরা দেখতে পাই ম্যাশ তার ফ্রেন্ডের সাথে দেখা করে। তখন সে সবাইকে বলে যে কি কি হয়েছিল আর ওই বিচ্ছুটিকে হারানোর পরে সে একটি স্টার পেয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই আজকের ঘটনার কারণে ডট খুবই লজ্জাবোধ করছিল, কারণ তার জন্যই ম্যাশ এসব কিছুর মধ্যে আটকে গিয়েছিল। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে ডট ছেলেটা এমনিতে মেয়েদের প্রতি দুর্বল হলেও সে একটা ভালো মনের মানুষ। তখন ল্যান্স বলে যে এসব কিছু ল্যাং গিল্ডের কাজ, তারা সব স্টুডেন্টদের কাছ থেকে সব কয়েনগুলো ছিনতাই করে নিতে চায়, তাই আমাদের সবার সাবধানে থাকা উচিত। তখনই ম্যাশের পকেটে কিছু একটা জ্বলতে শুরু করে আর তখন সবাই দেখতে পায় যে ম্যাশের কাছে যে
যে 5টা সিলভার কয়েন ছিল সবগুলো এক হয়ে একটি গোল্ড কয়েন হয়ে গিয়েছিল। কিন্তু ম্যাশ তখন বলে যে এই স্কুলে যে গিল্ড রয়েছে সেটা সে জানতোই না। তখন ফিন বলে যে তারা সবাই যখন এই স্কুলে প্রথমবার এসেছিল ওই দিনই তাদের সবাইকে আলাদা আলাদা গিল্ডে দিয়ে দেওয়া হয়েছিল। তখন ম্যাশের কিছু কিছু জিনিস মনে পড়তে শুরু করে। আর আমরা দেখতে পাই স্কুলের প্রথম দিন একটা ইউনিকর্নের কঙ্কাল সবার মন পড়ে তাদেরকে আলাদা আলাদা গিল্ডে দিয়ে দিচ্ছিল। কিন্তু যখনই ম্যাশের পালা আসে তখন ওই কঙ্কালটি সম্পূর্ণভাবে শকড হয়ে যায়, কারণ সে দেখতে পায় যে ম্যাশের মনে ক্রিম কেক ছাড়া আর কিছুই নেই। এটা দেখে ওই ঘোড়াটিও নিজের অ্যাবিলিটির ওপর সন্দেহ করতে শুরু করে, কিন্তু সে অনেক চেষ্টা করার পরেও ম্যাশের মনে ক্রিম কেক ছাড়া আর কিছুই দেখতে পায় না। আর এজন্য বাধ্য হয়ে সে ম্যাশকে এল্ডার গিল্ডে পাঠিয়ে দেয়। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাই ল্যান্স ম্যাশকে বলে যেহেতু তার কাছে এখন একটি গোল্ড কয়েন রয়েছে তো তাকে এখন আগের থেকে বেশি সতর্ক থাকতে হবে, কারণ ল্যাং গিল্ডের মেম্বাররা এখন উঠে পড়ে তার পিছনে লাগবে। এর পরের দিন আমরা দেখতে পাই ম্যাশ তার ক্লাসে যাচ্ছিল, কিন্তু সে জানতো না যে আজকের ক্লাসটি কোন রুমে করানো হবে। তখন সে একটি বন্ধ দরজা দেখতে পায়, কিন্তু সে ওই দরজার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে যে এই দরজাটি কি ধাক্কা দিয়ে খুলতে হবে নাকি টান দিয়ে খুলতে হবে। তখন আমরা দেখতে পাই ওই রুমের ভিতরেই ল্যাং গিল্ডের মেম্বাররা ছিল। আর আমরা দেখতে পাই অ্যাবেল সিলভার উপর প্রচন্ড রেগেছিল এল্ডার গিল্ডের মেম্বারদের কাছে হারার জন্য। এজন্য সে সিলভাকে একটি পুতুল বানিয়ে ফেলে। আর আমরা এখানে দেখতে পাই যে অ্যাবেলের মুখে 3টি দাগ রয়েছে, এর মানে সে অনেক পাওয়ারফুল একজন ম্যাজিক ইউজার। আর সেখানে আমরা অনেকগুলো পুতুল দেখতে পাই যেগুলো আগে স্টুডেন্ট ছিল, আর অ্যাবেল তাদেরকে পুতুল বানিয়ে ওখানে টাঙিয়ে রেখেছিল। আর আমরা অ্যাবেলের কোলেও একটি পুতুল দেখতে পাই যেটাকে সে মা বলছিল। আর তখনই ম্যাশ ওখানে দরজাটি ভেঙে চলে আসে আর অ্যাবেলকে প্রশ্ন করে সে কি জানে যে সে একটি পুতুলের সাথে কথা বলছে। আর এর সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়।